চলে এসেছি ছাদ বাগানে। একবার রোদ্দুর উঠছে আর একবার খুব মেঘ করেছে পূর্ব দিকে, পূর্ব আকাশে আর দক্ষিণ দিকে খুব মেঘ করেছে। তাই চলে এলাম। আপনাদের বলেছিলাম আমি যে লাউ গাছ বসাবো একটা, সেই লাউ গাছটা বসাবো এবং এই যে কিচেন যে কম্পোস্টটা কাঠের গুঁড়ি দেওয়া, যে কাঠের গুঁড়ি দিয়ে আমি পটিং মিডিয়াটা তৈরি করেছি, সেইটা দিয়েই বসাবো আপনাদের বলেছিলাম। আজকে আমি সেটাই দেখাবো কিভাবে বসাচ্ছি। দেখুন, খুব সহজ পদ্ধতি আমি কিছু ব্যবহার করি। যেরকম হচ্ছে এই গ্রো ব্যাগটা 12x12, একটা যেহেতু আমি লাউ গাছ দেবো, এই যে লাউ গাছটার অবস্থাটা আমি দেখাই একটু, তাহলেই বুঝতে পারবেন কেন আমি খুব তাড়াতাড়ি করছি বসাবো। এই দেখুন, একদম রুট বাউন্ড হয়ে গেছে তাই। আর এই নিচে বেশ খানিকটা পাতা দিয়েছি। আর এই যে কাঠের গুঁড়োর যে মিডিয়াটা তৈরি করেছিলাম, সেই কাঠের গুঁড়োর মিডিয়াটাই এখানে আমি দেব। দেখুন, এই কাঠের গুঁড়োর মিডিয়াটা দিচ্ছি এই পাতার উপর। এই কাঠের গুঁড়োর মিডিয়াটা দিলে হালকাও যেমন হবে, যদিও আমি একটুখানি মাটি দিয়েছি। দেখুন, এই যে এখনো কিন্তু এতটা আছে। এবার আমি দেখে নেব যে লাউ গাছটা এই যে আর একটুখানি দেখতে হবে, কারণ নিচের পাতাগুলো একটা সময় গিয়ে বসে যাবে। এই যে সবটা দিলাম, একটু এটাকে ট্যাপ করে নেওয়া উচিত। আর একটু চিপে চিপে দিলে পাতাগুলো বেশ খানিকটা আমার হাতের চাপেই বসে যাবে এইভাবে। আর রইল যেটা, সেটা আমি গুছিয়ে নিই। দেখুন, মাটিটাকে আমি বেশ সুন্দর বিছিয়ে দিয়েছি। আর মাটি মানে কাঠের গুঁড়ির যে মাটিটা আমি তৈরি করেছি, মিডিয়াটা, সেটা। এবার এখানে লাউ গাছটা বসিয়ে দেবো। খুব ধীরে ধীরে বসাবো, একটু জায়গা যদি থাকে কোনো অসুবিধা নেই, কারণ আস্তে আস্তে আবার উপরে মাটি দিতে হয় আমাদের সব সময় একটু একটু করে। তা এই যে দিচ্ছি, আর যেটুকুনি কম্পোস্ট বেঁচে আছে সেটা দিয়ে দিচ্ছি। আরেকটু এমনি মাটি যে তৈরি করা আছে সেই মাটি এনে এখানে ভরে দেবো। এই যে মাটিটা দেখছেন, এটাও কিন্তু আমার কাঠের গুঁড়ো দিয়েই তৈরি করা আছে। এটা দিয়ে ভরে দেবো। আর যে কাঠের গুঁড়োর মিডিয়াটা আমি দেখালাম, সেই কাঠের গুঁড়োর মিডিয়াতে কিন্তু যেটুকুনি আমি ওই নার্সারির মাটি আমি পেয়েছিলাম সেটুকুনি মিশিয়েছিলাম এবং সেটাই কিন্তু আমি রেখেছি, তার বেশি কিন্তু দিইনি। এই দেখুন, আমার লাউ গাছটা লাগানো হয়ে গেল। এবং এবার যে এই মাটিটা আমি কোথায় দেব, দেখুন, এই যে আমার বরবটি গাছগুলো সব হয়েছে, এদের গোড়ায় দেব। বেশ বড় হয়ে গেছে গাছগুলো। এবার একটু এদের গোড়ায় আমি একটু চাপান মাটি দিয়ে দেবো। মাটি তো আমার সবসময় তৈরি করা থাকে, আপনারা জানেন। প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে। এই যে ছোট্ট চারা, এতেও দেব, তবে যে দিকটা একটু চারাটা বড় হয়ে গেছে সেই দিকটা দেব। এই দিকটা চারাটা দেখুন ছোট্ট আছে, তাই এদিকটা একটু কম দেব। একটু বুঝে কাজগুলো করলে গাছ আপনাদের ভালো থাকবে। আর এইভাবেই মাটিটা আমি দিয়ে নিই। মোটামুটি সব গাছগুলোতে কিন্তু এই মাটিটা দিয়ে দিয়েছে। দেখুন, টবটা খালি হয়ে গেছে। আর এই যে বরবটি গাছগুলোর গোড়ায় বেশ একটু চাপা দিয়ে দিলাম, কারণ এরপর বরবটি গাছগুলো না মাটি হালকা হয়ে গেলে মানে দাঁড়িয়ে থাকবে না, শুয়ে শুয়ে পড়বে। তাই কিন্তু আমি একটু চাপান দিয়ে দিলাম। এর প্রত্যেকটা গাছই দেখুন একটু ঠিকঠাক করে দিলেই গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে। এবং যেহেতু এই গাছে ফুল এসেছে,
দেখুন আমি মাটি এই গাছেও একটু দিয়েছি গোড়াগুলো। এই যে ফুলটা এসে গেছে, এই জন্য এরও কিন্তু এই মাটি দিয়েছি একটু। আর মাটিটা দিয়ে আর পাতার উপর পড়েছে বলে আমি এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাটিটা গ্রো ব্যাগের ভেতর ঢুকে যাবে। আর এই রকম কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু যখন বসাচ্ছেন গাছগুলো, বসানোর পর যখন গাছ বেশ বড় হয়ে যায় তখন কিন্তু একটু একটু করে মাটি দিতে হয়, চাপান বলি আমরা, সেইটা দিলে গাছ খুব ভালো হয়। আপনারা করে দেখতে পারেন। চলুন একটু আমার বাগানটা ঘুরিয়ে দেখাই। বাগানটা একটু প্রত্যেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। সেই যে কিচেন ওয়েস্ট ফেলে ফেলে আমি বেগুন গাছটাকে করেছি, দেখুন কত সুন্দর আমার বেগুন গাছটা হয়েছে। এই দেখুন ফুলও এসে গেছে, এই যে ফুলও এসে গেছে। আশা করি এইবার গাছগুলো ভালো হবে, খুব বড় হয়ে গেছে গাছটা। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন দারুণ ভালো হয়েছে। আর এইটা আমার ডাঁটা শাক, গাছে এখনো জল দেওয়া হয়নি, খুব মেঘ করেছে তো, তা যদি বৃষ্টি না হয় তাহলে জল দেবো, নইলে দেবো না। লাউ গাছটাতে এবার জল দিয়ে দেবো। লাউ গাছটা তো আমরা বসিয়ে ফেলেছি, এবার জল দেব। এই জল কিন্তু কোনো সার জল নয়, একদম সাদা জল দেবেন, কারণ প্রথমেই গাছকে সার জল নয়, এক সপ্তাহ পর কিংবা যখন দেখবেন লাউ গাছে নতুন পাতা দিচ্ছে তখন কিন্তু জল দেবেন। এই যে এখানে যে পাতাগুলো রয়েছে এই ডগাটায়, এই ডগায় যখন আরো নতুন পাতা বেরোবে তখন না তরল সারটা দেবেন। আর এখন এমনি প্লেন জল দিয়ে গাছটা আমি বসিয়ে দিলাম। এখন স্ল্যাবে জায়গা নেই, স্ল্যাবে জায়গা করে এইটাকে তুলে দেব। আমাদের গাছ কিন্তু এইভাবেই আমরা করতে ভালোবাসি, আর আমি খুব সাধারণভাবে গাছ করি। এই দেখুন এইটা বেবি সানরোজ, যেটা এই যে গাছটা পড়ে গেছে, ফুলটা দেখুন কত সুন্দর, দারুণ মিষ্টি একটা কালার, খুব ভালো লাগে। আর লাউ গাছটাকে দেখুন আমরা বেঁধে দিয়েছি লাউ গাছটাকে, এবার কিন্তু তরল সার পেয়ে গাছটা মানে তরতর করে বেড়ে যাচ্ছে। এইগুলোই তরল সারের কাজ। আপনারা সবসময় বলেন তরল সার আমি এই জন্যই আগে দেখালাম। আর এখনো বাকি আছে একটি কমেন্টের উত্তর দেওয়া, সেটা হচ্ছে লেবু গাছের ডাইব্যাক হলে আমি কি করি সেটা বলে দেবো। এখানে শশা গাছগুলো ছিল, ফেলে তো দিয়েছি, আবার শশা গাছের না একটু বীজ বসিয়ে দিয়েছিলাম, তাতে দেখুন প্রচুর শশা গাছ উঠেছে। জানি না কটা থাকবে, যে কটা থাকবে সে কটাই থাকবে, একটু বেশি করেই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। আর কুমড়ো গাছটা দেখুন, এই যে এখানে সব গাছ কিন্তু আমি সরিয়ে দিয়েছি ধীরে ধীরে। আর এইখানে এই যে এই ফুলটা আমাকে টেকোমা বলে দেওয়া হয়েছিল, আমি জানি না কিন্তু এর নাম কি, টেকোমাই হবে। নার্সারি থেকে নিয়ে এসেছি, সেই নার্সারির যে ওনার উনি বলেছিলেন যে এটা টেকোমা। আমার কাছে এরকম টেকোমার অনেক কালার আছে। টেকোমার ফুলটা যেহেতু দেখতে সুন্দর, আমি কিন্তু প্রায় টেকোমা গাছটা আমি আনি, নানা রঙের আছে। আমার কাছে হলুদ এনেছি এবছর, আর একটা এনেছি হচ্ছে অরেঞ্জ কালার। এরকম যখন যেখানে যাই ভিন্ন ভিন্ন রঙের নিয়ে আসি। তবে আপনাদের সঙ্গে একটা শেয়ার করব, এই দেখুন এই গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। এখানে যেহেতু টব রেখেছিলাম, এই গাছগুলো একটু দেরি করে উঠলো। আর এইখানে যে 5 পাতার ঢেঁড়স, আমি ভাবছি গাছগুলো ফেলে দেব। আমার কাছে লাল ঢেঁড়সের বীজ আছে, সেই বীজ বসিয়ে দেবো। আসলে এই ঢেঁড়স এত ছোট্টতেই পেকে যায় যে মানে আপনার দেখতে দেখতে আপনার মনে হবে মানে পেরলাম না। যেমন এখানে একটা ঢেঁড়স গাছ ছিল, ফেলে দিয়েছি, আমার দরকার নেই। ওই রকম ছাদ বাগান করতে গেলে একটু গাছ চয়েস করে রাখতে হয়, নইলে অসুবিধা হয়। এটা তো ফুটির গাছ। এইখানে ওই যে লাউ গাছটা বসালাম, হয় এইখানে রাখবো নইলে অন্য কোথাও রাখবো। রাখতে তো হবে, একটা জায়গা লাগবে ছাদ বাগানে, মানে বাগানে ওদের লাউ পেতে গেলে একটু লাউ গাছকে যত্ন করতে হয়। আর যত্ন করা বলতে একদম আমার যত্ন বলতে ওই হচ্ছে লিকুইড যে তরল সারটা, লিকুইড আর তরল তো একই, লিকুইড সারটা ওটাই আমি ব্যবহার করি একদম সব গাছে, কোনো গাছে বাদ নেই। যেহেতু
ওই গাছগুলোয় আমি দেখেছি যে লিকুইড সারটা দিলে খুব তাড়াতাড়ি মানে গাছের বৃদ্ধি হয় আর কি। আর লিকুইড সারটাতে দেখুন আমি খোল দিই, দই দিই, গুড় দিই, সব কিছু দিই, তাই গাছটাও আমার ভালো হবে। ওর ভেতর সব রকম যতগুলো সার আমরা সাধারণত অর্গানিক হিসেবে ব্যবহার করি সব সারই কিন্তু ওতে আছে। তাই বলবো লিকুইড সারটা আপনারা প্রত্যেকে করুন। আপনাদের হয়তো একটুখানি মনে হবে কি গন্ধ হচ্ছে, গন্ধ হলেও লিকুইড সারের মানে গুণ কিন্তু অনেক বেশি, প্রচুর গুণ। তাই আমি বলবো লিকুইড সারটা করুন। এই দেখুন আমার ছাদ বাগানে কি কি নেই, নিম গাছও আছে, নিম গাছ অনেকগুলো আছে, 4-5টা নিম গাছ আছে ছাদ বাগানে। আর আমার ভালো লাগে যখনই মনে হয় একটু নিম পাতা খাবো, দরকার পড়েছে একটু খাবো, ইচ্ছা করে। অনেক সময় দেখবেন সব সময় যে মানে তেতো ছাড়া রান্না ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় তেতোটা খাই। তা সেই তেতোটা খাওয়ার সময় তখন একটু নিম পাতা হাতের কাছে পেলে তো খুবই ভালো হয়। আবার আমার কাছে রয়েছে উচ্ছে গাছ, করলা গাছ, নিম পাতা, ব্রাহ্মী শাক, এগুলো সবই কিন্তু তেতো। যাই হোক, এখন আমি দেখাতে এসেছি দেখুন আমার জাম গাছটা। এই যে জাম, সাদা জাম, এই বছর প্রথম হয়েছে। আমি ভেবেছিলাম গাছটাকে এবছর যদি ফল না হয় তাহলে একে আমি নিচের বাগানে ফেলে মানে রেখে দেবো, এ আমার দরকার নেই। তাই বোধহয় আমাকে ভেবেছে যদি রেখে দিই আমি নিচের বাগানে, ওই ভয়ে মনে হয় আমায় জাম দিয়েছে এবছর। দেখুন তো কি সুন্দর জাম হয়েছে, মোটামুটি হয়েছে, যেটুকুনি হয়েছে সেটুকুনিতেই আমি খুশি। আর গরমে চন্দ্রমল্লিকা হচ্ছে। আপনাদের ছাদ বাগানে কি হচ্ছে চন্দ্রমল্লিকা এরকম? আমার ছাদ বাগানে কিন্তু সুন্দর চন্দ্রমল্লিকা হচ্ছে, এই একটা গাছেই ফুল ফুটছে খুব। আর তো সব বোগেনভিলিয়া আর জবা। জবা আমি ভীষণ ভালোবাসি, জবা ভালোবাসি বিশেষ করে দেশি। শীতকালে দেখলাম পুনে ভ্যারাইটি জবাগুলো প্রচুর ফুটছে, কিন্তু এখন দেখছি পুনে ভ্যারাইটি জবাগুলো কিন্তু অত ফুটছে না। আর এই যে জবা তো দারুণ হয়, সত্যিই খুব ভালো হয়। নানা রকম জবা আমি কালেকশন করি। আর কোথাও কোনো নার্সারিতে গেলে যদি দেখি সেই নার্সারির ওই জবাটা আমার নেই, আমার সঙ্গে সঙ্গেই দরকার আমার ছাদ বাগানের জন্য। আর আপনারা এরকম কে কে করেন? ছাদ বাগানে জায়গা না থাকলেও কে কে গাছ কেনেন একটু কমেন্ট করবেন তো। আমি কিন্তু গাছ কিনে ফেলে ভাবি এবার কোথায় বসাবো। এই দেখুন এটা কিন্তু নিজের হাতে তৈরি একটা গাছ। এইরকম গাছ আমি প্রচুর করি ছাদ বাগানে। আমার এরকম অনেক গাছ আছে যেগুলো নিজের হাতে তৈরি করি। এই যে লঙ্কা চারা, এগুলো নিজের হাতে তৈরি করি। ছাদ বাগানে যে সবসময় কেনা চারা আপনারা দেখবেন তা নয় কিন্তু। এই ফুলটা দেখুন, আমি একটা গিফট পেয়েছিলাম, একটা ছোট্ট ডাল, তার থেকেই কিন্তু হচ্ছে, ভারী সুন্দর। ছোট হলে কি হবে, খুব সুন্দর লাগে আমার, তাই রেখে দিই।